আসসালামু আলাইকুম। লিজাস কুকিংয়ে সবাইকে স্বাগতম। আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন একটি এপিসোড দেখার জন্য। আজকে আমি তৈরি করব কই মাছ ভুনা। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওটি দেখা শুরু করার আগে অবশ্যই একটি লাইক দিয়ে তারপর দেখা শুরু করবেন। এর জন্য আমি এখানে কিছু কই মাছ নিয়েছি, আর এই কই মাছগুলোকে আমি ভেজে তারপর ভুনা করব। এর জন্য এখানে কিছু মশলা দিয়ে দিচ্ছি। অ্যাড করে দিচ্ছি সামান্য একটু মরিচের গুঁড়া আর সামান্য একটু হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এখানে কিন্তু এর চেয়ে বেশি আর মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার এগুলো দিয়েই আমি এই কই মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এই মশলাগুলোকে কই মাছের মধ্যে খুব ভালো করে ঘষে ঘষে মাখিয়ে নিতে হবে, যেন এই মশলাগুলো কই মাছের ভিতর দিয়ে ঢুকে যায়। আর অবশ্যই কই মাছ রান্নার আগে কই মাছের গায়ে এভাবে একটু কেটে কেটে দিবেন, এতে করে কই মাছের ভিতরে মশলাগুলো কিন্তু খুব ভালোভাবে ঢুকে যাবে। তো কই মাছের মধ্যে মশলাগুলোকে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই মাছটাকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এবার এই মাছগুলোকে ভেজে নেওয়ার পালা। এর জন্য চুলায় একটি প্যান বসে দিয়ে দিচ্ছি রান্নার তেল। তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি কই মাছ। আর মাছগুলোকে কিন্তু অবশ্যই 30 মিনিট ম্যারিনেট করে রেখে দিবেন। যদি পারেন তাহলে আরেকটু বেশি রাখবেন, তবে আমার হাতে বেশি সময় ছিল না, সেজন্য আমি 30 মিনিটই রেখেছি। 30 মিনিট পর এই মাছগুলোকে ভেজে নিলে মশলাগুলো খুব ভালোভাবে ভিতরে ঢুকে যাবে, আর এই কই মাছটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। এবার একদম অল্প আছে আমি এই মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর এই মাছগুলো কিন্তু খুব বেশি ভাজার কোনো প্রয়োজন নেই। মাছগুলোকে ভেজে একদম শক্ত করে ফেলা যাবে না, হালকা একটু ভেজে নিচ্ছি। হালকা একটু ভেজে নিয়েই আমি মাছগুলোকে রান্না করে নেব। মাছগুলোর এক পাশ হয়ে আসলে অপর পাশে উল্টে দিতে হবে। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার মাছগুলো কিন্তু ভেজে একেবারে কালো করে ফেলিনি। এরকমভাবে একটু কালার চলে আসলে এই মাছগুলোকে তুলে নেব। মাছগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবার মাছগুলোকে তুলে নিচ্ছি। মাছগুলো বেশি ভাজা হয়ে গেলে মাছগুলোর ভিতরে কিন্তু মশলা ঢুকবে না, এতে কিন্তু মাছগুলো খেতে ভালো লাগবে না। আর যে কোনো মাছ হালকা ভেজে রান্না করলে সেই মাছটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো মাছগুলোকে তুলে নিয়েছি। এবার সেই মাছ ভাজার তেলের মধ্যেই অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর এখানে পেঁয়াজ কুচি দিয়েছি আমি 1 কাপ পরিমাণ। আপনারা চাইলে কম বেশি করেও দিয়ে দিতে পারেন। পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আর এই পেঁয়াজগুলো কিন্তু ভেজে একেবারে লাল করে ফেলবেন না। একটু নরম হয়ে আসলেই এই পেঁয়াজগুলোর মধ্যেই অ্যাড করে দিচ্ছি একটি টমেটো কুচি। আর টমেটোটাকে আমি এরকম কুচি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে যে কোনোভাবে টমেটোটা কেটে এভাবে দিয়ে দিতে পারেন। এবার এই পেঁয়াজের সঙ্গে টমেটোটাকে ভেজে টমেটোটাকে নরম করে নেব। কই মাছ ভুনার মধ্যে এইভাবে টমেটো দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। একবার হলেও ট্রাই করে দেখবেন। টমেটোটা কিন্তু একদম নরম হয়ে গিয়েছে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এবার এই মশলাগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এই মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। এই মশলাগুলো ভালো করে কষিয়ে নিলে এর থেকে কিন্তু মশলার কাঁচা গন্ধটা চলে যাবে। এবার এই মশলার মধ্যে সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি। পানি দিয়ে এই মশলাগুলোকে আরও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর মশলাগুলো যত ভালোভাবে কষানো হবে মাছ রান্নাটা কিন্তু খেতে তত বেশি ভালো লাগবে। আমার মশলাগুলো কিন্তু কষানো হয়ে গিয়েছে। আর মশলা থেকে যখন এভাবে তেলটা ছেড়ে দেবে তখনই বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি সেই ভেজে রাখা কই মাছ। মাছগুলো দেওয়ার পর এই মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এটা খুব সাবধানতার সঙ্গে করতে হবে, তা না হলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। আর মাছগুলো কিন্তু আমি ভেজে একেবারে শক্ত করে ফেলিনি, সেজন্য একটু আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু ভেঙে যাওয়ার একটা চান্স থাকে। মাছগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো ঝোল। আর ঝোলটা আমি আমার পরিমাণ মতো দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিবেন। যে যেমনটা খাবেন সে সেরকমভাবে ঝোলটা দিয়ে দেবেন। আমি যেহেতু মাছটা ভুনা করব তাই খুব বেশি ঝোলটা দিব না। আপনারা যদি ঝোলটা বেশি রাখতে চান তাহলে ঝোলটাকে একটু বেশি করে দিয়ে দেবেন। তো ঝোলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি 10 মিনিট।
ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। ফ্রেন্ডস, একটু ভালো করে লক্ষ্য করে দেখুন আমি কিভাবে মাছগুলোকে নেড়ে দিচ্ছি। একটু সাইড থেকে আলতো হাতে নাড়াচাড়া করে দিচ্ছি, এতে মাছগুলো ভেঙে যাবে না, মাছগুলো একদম আস্ত থাকবে। একটু নেড়ে দেওয়ার পর এখানে অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ। আর ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। আমি আমার পরিমাণ মতো ঝালটাকে দিয়ে দিচ্ছি। আর কাঁচামরিচগুলোকে অবশ্যই একটু মাঝখান থেকে কেটে দিতে হবে, এতে করে ঝালটা সুন্দরভাবে বের হবে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর অবশ্যই কিন্তু এই পর্যায়ে লবণটা চেক করে দেখে নেবেন, যদি লবণ লাগে তাহলে এই পর্যায়ে লবণটা অ্যাড করে দেবেন। আমার এখানে লবণ লাগবে, সেজন্য লবণটা দিয়ে আমি ভালো করে নেড়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি 10 মিনিট। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। আর অবশ্যই কিন্তু এই রেসিপিতে ভাজা জিরার গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন, কেউ স্কিপ করবেন না। এতে কিন্তু এই মাছ রান্নার স্বাদটা 1000 গুণ বেড়ে যাবে। এইভাবে কই মাছ ভুনা করলে মাংসের স্বাদকেও হার মানাবে, এতটা টেস্টি হয় এই মাছ ভুনা। ফ্রেন্ডস, যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দেন নাই, তারা প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফ্রেন্ডস, আমার মাছ ভুনাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট। এবার চুলাটা অফ করে দিয়ে নামিয়ে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা একেবারে নতুন রাঁধুনি, আশা করি আমার আজকের রেসিপিটি তাদের কাজে আসবে। আর যারা একবারও এভাবে মাছ ভুনা করে খেয়ে দেখেন নাই, তারা একবার হলেও এভাবে টমেটো দিয়ে মাছ ভুনা করে খেয়ে দেখবেন। আমার বিশ্বাস আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।